আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত চ্যাপ্টারটির প্রথম টাইপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা বয়ঃসন্ধিকাল সম্পর্কে জানবো। তো আমাদের প্রথম এমসিকিউ কোয়েশ্চেনটার দিকে যদি লক্ষ্য করি, আমাদের প্রথম প্রশ্নটাতে বলা হচ্ছে মানুষের জীবন মাতৃগর্ভের কয়টা কোষ থেকে আসলে শুরু হয়। সো আমাদের মানুষের জীবন মাতৃগর্ভের কয়টা কোষ থেকে শুরু হয়? আমাদের মাতৃগর্ভের একটি কোষ থেকে শুরু হয়। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর কি হবে? গ, অর্থাৎ একটি। আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলছে বাল্যকালের সময়সীমা কত। সো আমরা জানি আমাদের বাল্যকালের সময়সীমা হয় 6 থেকে 10 বছর। সো বাল্যকাল কোনটাকে বলে? 6 থেকে 10 বছর বয়সকে বলা হয়। পরবর্তী কোয়েশ্চেনে বলছে কত বছর বয়সের মধ্যে মেয়েদের আসলে বয়ঃসন্ধিকালে শুরু হয়। সো আমরা জানি মেয়েদের বয়ঃসন্ধিকালে শুরু হয় 8 থেকে 13 বছর বয়সের মধ্যে। তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর হবে আমাদের গ। আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যদি চলে যাই, আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলছে ছেলেদের বয়ঃসন্ধিকাল আসলে কখন শুরু হয়। সো ছেলেদের বয়ঃসন্ধিকাল কখন শুরু হয়? 10 থেকে 15 বছর বয়সের মধ্যে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয়। মেয়েদের থেকে কিন্তু ছেলেদের বয়ঃসন্ধিকাল একটু পরবর্তীতে শুরু হয়। আমাদের পরবর্তী প্রশ্নতে বলছে বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তন হলে আসলে কি ঘটনা ঘটে। সো শারীরিক পরিবর্তন হলে কি ঘটে? এখানে বলছে আবেগ দ্বারা চালিত হওয়া, এটা কোনো শারীরিক পরিবর্তন না। দাড়ি গোঁফ গজানো, হ্যাঁ এটা তার একটা শারীরিক পরিবর্তন যেটা আমরা আসলে বাইরে থেকে দেখতে পাই। সো আমাদের পঞ্চম প্রশ্নের উত্তর হবে খ। আমাদের পরবর্তী 6 নম্বর প্রশ্নতে বলছে বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের আসলে বিয়ের বয়স কত। সো মেয়েদের বিয়ের বয়স কত? মেয়েদের বিয়ের বয়স 18 বছর বয়স, রাইট? 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়, এগুলো তো আমরা পড়ছি। সো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে কি বলতেছে, মেয়েরা কত বছর বয়সের পরে গর্ভধারণ করলে আসলে ঝুঁকি কম থাকে? 15, 18, 19 নাকি 20? সো মেয়েরা 20 বছর বয়সের পরে গর্ভধারণ করলে তার ঝুঁকিটা কি হয়? কমে যায়। পরবর্তী প্রশ্নতে বলছে অকাল গর্ভধারণের শিক্ষাগত সমস্যা আসলে কোনটা? মানে শিক্ষা রিলেটেড প্রবলেম হবে কোনটা? পুষ্টিহীনতা, এটা তো শিক্ষার সাথে রিলেট করে না। পারিবারিক কলহ রিলেট করে না। চিকিৎসার ব্যয় বৃদ্ধি, সেটাও রিলেট করে না। সংকোচে মানসিক চাপ বৃদ্ধি, এটা হতে পারে, কারণ সে হচ্ছে যদি আগে হচ্ছে সে গর্ভধারণ করে তাহলে সে লজ্জায় তার স্কুলে যেতে পারবে না, তার হচ্ছে ফ্রেন্ডদের সাথে মিশতে একটু লজ্জা বোধ করবে। সো তাতে করে তার মানসিক চাপটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অষ্টম প্রশ্নের উত্তর হবে ঘ। আমাদের পরবর্তী নবম প্রশ্ন দিকে যদি লক্ষ্য করি, বলছে বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ আসলে কোনটা। সো পরিবর্তনের কারণ কি? অতিরিক্ত খাদ্য গ্রহণ না, হরমোন না, আমাদের বলছে অতিরিক্ত পরিমাণে ঘুম নাকি খেলাধুলা। তাহলে আমাদের বয়ঃসন্ধিকালে আমাদের পরিবর্তনের কারণটা কি? হরমোন নিঃসৃত হওয়ার কারণে কিন্তু আমাদের বয়ঃসন্ধিকালটা হয়। তাহলে আমাদের বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ হিসেবে বলবো আমরা কাকে? হরমোনকে। কোন কোন হরমোন সেটা আমরা পরবর্তীতে পড়বো। আমাদের পরবর্তী কোয়েশ্চেনে 10 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য কোন হরমোনটা দায়ী। সো ছেলেদের আসলে পরিবর্তনের জন্য কোন হরমোন দায়ী হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইনসুলিন নাকি টেস্টোস্টেরন হরমোন? সো ছেলেদের শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা দায়ী হয়। আমাদের পরবর্তী 11 নম্বর প্রশ্নতে বলছে বয়ঃসন্ধিকালের উপরে নিচের কোনটির আসলে প্রভাব নেই? ইনসুলিন, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন। সো আমাদের এই যে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন হরমোনগুলো রয়েছে তার উপরে প্রভাব আছে, আর প্রভাব নেই কোনটার? প্রভাব নেই হচ্ছে আমাদের ইনসুলিনের। আমরা যদি আমাদের পরবর্তী 12 নম্বর প্রশ্নতে চলে যাই, আমাদের 12 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সাধারণত বাংলাদেশের মহিলাদের ঋতুস্রাব কত বছর বয়সে বন্ধ হয়ে যায়। সো এই যে আমাদের বয়ঃসন্ধিকালে যে একটা পরিবর্তন শুরু হয় সেটা কিন্তু একটা সময় পরে আসলে যে থেমে যায়, এবং সেটা কত বছর বয়সে বন্ধ হয়ে যায়? অলমোস্ট 45 থেকে 55 বছর বয়সের মধ্য দিয়ে যে ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়, এবং এই ঘটনাটাকে কিন্তু মেনোপজ বলা হয়। সো উত্তর হবে গ। আমাদের পরবর্তী 13 নম্বর প্রশ্নতে বলছে ছেলেদের শুক্রাণু তৈরির জন্য দায়ী হরমোন আসলে কোনটা। সো একটু আগেই পড়ছিলাম যে ছেলেদের জন্য দায়ী হরমোন আসলে টেস্টোস্টেরন হরমোন। সো শুক্রাণু তৈরির জন্য দায়ী হরমোনটাও কোনটা? টেস্টোস্টেরন হরমোন। আমাদের পরবর্তী 14 নম্বর কোয়েশ্চেনে বলছে ছেলেদের সাধারণত কত বছর বয়সে দাড়ি গোঁফ ওঠে। সো ছেলেদের সাধারণত 16 থেকে 17 বছর বয়সের মধ্যে দাড়ি গোঁফ ওঠে। সো কোয়েশ্চেনের উত্তর হবে কত? গ। আমরা পরবর্তী আমাদের 15 নম্বর প্রশ্নতে যদি চলে যাই, বলছে অপরিণত বয়সে সন্তান আসলে তার অবস্থা আসলে কি হয়। সো কি হয় তার, মানে অবস্থাটা কি হয়? তার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তার লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, নাকি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়? সো ডেফিনেটলি তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। তাহলে আমাদের গ হবে উত্তর। আমাদের পরবর্তী 16 নম্বর প্রশ্নতে বলছে বাল্যকাল এবং যৌবনের যে মধ্যবর্তীটা সময় রয়েছে সেই সময়টাকে আসলে কি সময় বলে। সো যৌবন হচ্ছে আমাদের পরবর্তীতে বয়ঃসন্ধিকালের পরবর্তী যে সময়টা, আর বাল্যকাল হচ্ছে বয়ঃসন্ধিকালের পূর্ববর্তী সময়। তাহলে তাদের মধ্যবর্তী সময়কে ডেফিনেটলি বয়ঃসন্ধি
বয়ঃসন্ধিকাল বলে। এবং বয়ঃসন্ধিকালে মেয়েদের জন্য যে সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা 8 থেকে 13 বছর, এটাও ঠিক আছে, এবং ছেলেদের 10 থেকে 15 বছর, সেটাও ঠিক আছে। তাহলে আমাদের তিনটাই আসলে সঠিক উত্তর। তাহলে 1, 2, 3 হবে আমাদের উক্ত 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি আমাদের পরবর্তী 17 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি, বলছে বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তনের মধ্যে আসলে কি রয়েছে। তো শারীরিক পরিবর্তনের মধ্যে কোনটা কোনটা দেখো তো। শরীরের গঠনটা প্রাপ্তবয়স্কদের মতো হয়ে ওঠা। তো একটু ছোট বাচ্চা ছেলে এবং একটা 25 বছর বয়সী ছেলে বা 30 বছর বয়সী ছেলে, দুজনের তো ডেফিনেটলি শরীরের গঠন সেম হয় না। তো সেটা হয়ে ওঠাটা একটা শারীরিক পরিবর্তনের মধ্যে আসলে পড়ে। শরীরের বিভিন্ন অংশে লোম গজায়, সেটাও একটা শারীরিক পরিবর্তনের মধ্যে পড়ে। এই যে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা, এটা কিন্তু তার একটা আচরণিক পরিবর্তনের মধ্যে পড়ে, এটা কিন্তু শারীরিক পরিবর্তনের মধ্যে পড়ে না। তাহলে 1 এবং 2 হবে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 18 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য আসলে কোন হরমোনটা দায়ী। সো আমাদের যে টেস্টোস্টেরন হরমোনটা ছিল সেটা কিন্তু ছেলেদের শরীরে পরিবর্তনের জন্য ছিল, সেটা হবে না। আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে হরমোনটা রয়েছে সেটা আসলে মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী। তাহলে 2 এবং 3 হবে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী 19 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে অপরিণত বয়সে যদি গর্ভধারণ করে তাহলে সরকারের না সন্তানের আসলে কি হয়। সো সন্তানের ওজন কম হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কম হয়। সো স্বাস্থ্যবান তো সে হবে না ডেফিনেটলি। তাহলে 1 এবং 2 হবে আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী আমাদের 20 নম্বর প্রশ্নতে যাব। আমাদের 20 নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছি একটু উদ্দীপক বেস কোয়েশ্চেন। বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। সো 14 বছর বয়সের বালক রিয়াদের কথা বলছে, তার ইদানিং কলাস্বর পরিবর্তনের পাশাপাশি দ্রুত তার ওজনও বৃদ্ধি পেয়েছে। তার মানে তার মধ্যে কিছু শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে, তাই না? সো আমাদের 20 নম্বর প্রশ্নতে বলছে রিয়াদের এই পরিবর্তনের বয়ঃসন্ধিকালের কোন পরিবর্তন। সো বললামই তো এটা কোন ধরনের পরিবর্তন, এটা শারীরিক পরিবর্তন। আমাদের পরবর্তী 21 নম্বর প্রশ্নতে বলছে উক্ত পরিবর্তনের পাশাপাশি, তার মানে শারীরিক পরিবর্তনের পাশাপাশি রিয়াদের মধ্যে আসলে আর কি কি দেখা দিবে। সো তার মধ্যে ডেফিনেটলি দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হওয়ার প্রবণতাও দেখা দিবে, ঠিক আছে, আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতাও দেখা দিবে, এবং শরীরের বিভিন্ন অংশে লোমও গজাবে। তাহলে 3টা অপশনই কিন্তু ঠিক আছে, অর্থাৎ উত্তর হবে 1, 2 এবং 3। সো আমাদের এই টাইপটি এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে আবারও পরবর্তী টাইপে আবার একটি পর্ব নিয়ে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।